আজকে আমার হাঁসের খামার থেকে কতগুলো ডিম পেলাম তা তোমাদের দেখাবো। আর আজকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেবো। তোমরা অনেকে আমাকে কমেন্টস করো, আপু তোমাদের বাড়ি কোন জেলা? তো আমাদের বাড়ি ফরিদপুর জেলা। আর অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি হাঁসকে কি খাওয়াও? তো আমরা হাঁসকে কি খাওয়াই পরে আরেকটা ভিডিওতে তোমাদের বলে দিব। আবার অনেকে আমাকে কমেন্টস করো যে আপু ঢাকাতে ডিম সেল দেওয়া যাবে কিনা। তো আপু হাঁসের ডিম আমার কাছে মনে হয় যে ঢাকাতে এত দূর দিতে দিতে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরও আমাদের যে হাঁসের ডিমগুলো পারে আমাদের গ্রামেই লাগে, যারা হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটায় তারা কিনে নেন কিংবা খাওয়ার জন্য কিনে নেন। তো হাঁসের ডিম আমরা প্রায় প্রতিদিন 400-500 টাকা ডিম বিক্রি করতে পারি। তো প্রতিদিন কিন্তু বেশি ডিম পারে না, এমন দিন যা কমও পারে বেশিও পারে। যাই হোক, তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে আমি হাঁসের ডিম দিয়ে গ্রামীণ পদ্ধতিতে ডিমের পুডিং বানাবো। তো আমার মা বলতেছিল যে পুডিং বানাও, আমি আবার অনেক সুন্দর পুডিং বানাতে পারি। তো গ্রামীণ পদ্ধতিতে কিভাবে পুডিং বানানো যায় সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। আর আমার এখানে কিন্তু কোনো ব্লেন্ডার নেই, কিছু নাই। পুডিং বানাতে তো ব্লেন্ডার লাগে তোমরা জানো। তো আমি কিন্তু অন্যরকম ভাবে ডিমের পুডিং বানাবো। তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমাদের পাতি হাঁসের সাথে সাথে কিন্তু চীনা হাঁসের ডিম আছে এখানে। তো চীনা হাঁসও কিন্তু অনেক টাইমে দেখা যায় রাতে ডিম পারে, আবার অনেকগুলো দিনের বেলাও ডিম পারে। তো এখানে কিন্তু আমি চীনা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তো আমার হাতে যে ডিমটা রেখে দিলাম সেটা কিন্তু চীনা হাঁসের ডিম। তো অনেকেই যে চীনা হাঁসের ডিমগুলো কিন্তু চিনতে পারে না। তো চীনা হাঁসের ডিমগুলো একটু লম্বা থাকে। আর চীনা হাঁসের ডিমের দাম একটু বেশি, 200 টাকা হালি। আর পাতি হাঁসের ডিমের দাম হলো 70 টাকা হালি। তোমাদের এই বোনটা তোমাদের কাছে একটি অনুরোধ করবে, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টস পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর তোমরা আমাকে যারা ভিডিওগুলো দেখো ভালোবেসে, তো তোমাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। আর আশা করি তোমরা আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আমার গত কিছু ভিডিওতে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতেছো। তোমাদের কমেন্টস পড়ে আমার এত ভালো লাগে। তো অনেক আপুরা আমাকে সম্মান দিচ্ছ, অনেক অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সম্মান দিচ্ছ, অনেক ভালোবাসো, কমেন্টস করতেছো। তো অনেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তো ডিমগুলো এখানে রেখে দিলাম, আমি এখানে পুডিং বানাবো। তারপরেই তো চলে আসলাম গরুর দুধ দোয়াতে। তো আমার মা তো বাছুর ধরেছে দুধ দোয়াবে। তো ডিমের পুডিং বানানোর জন্য দুধ লাগবে, তাই একটু দুধ দুইয়ে নিব। তো আমাদের এই গরুটা খুবই দুষ্ট, সে ধোয়াতে দিতে চায় না। তো পাশের বাড়ির এক ভাইয়াকে ডাক দিলাম যে ভাইয়া একটু দুধ দিয়ে দিয়ে যান। তো উনি কিন্তু গ্রামের প্রত্যেক বাড়ি থেকে দুধ দুইয়ে আনে, তারপর বিক্রি করে। তো উনি কিন্তু সুন্দর করে দুধ দুইয়ে নিচ্ছে। তো এখন পুডিং বানানোর জন্য অল্প একটু দুধ হলেই হবে। তো যতটুকু লাগবে ঠিক ততটুকু শুধু দিয়ে নিচ্ছে। তো আমরা বাছুরকে দুধ খাওয়াইতে দেই, আমরা বেশি একটা দুধ দোয়াই না। যে আমার মা বলেন যে বাছুর খেয়ে বড় হোক। তো এই তো কিছুটা ডিম নিয়ে নিলাম এখানে। তো ওই ডিমগুলো দিয়ে পুডিং বানালাম। আর আমার যে ভিডিওগুলো হাঁসের ডিম বিক্রি করে, আমাদের সংসার চলে হাঁসের ডিম বিক্রি করে, এটা কিন্তু ঠিক। গ্রামে কিন্তু অনেকে এরকম আছে যে গ্রামের গৃহিণীরা যারা হাঁসের ডিম বিক্রি করে আর অনেক অনেক হাঁস পালে, তাদের সংসারটা কিন্তু হাঁসের ডিম বিক্রি করেই চলে। তো আমরা যদি দিন 400-500 টাকা ডিম বিক্রি করি, আমাদের কিন্তু সংসারের দিন 4 থেকে 500 টাকা লাগে না। কারণ আমাদের কোনো কিছু এত কিনতে হয় না, শুধু সপ্তাহে 2 দিন বাজার করি, টুকটাক যা লাগে। তো আমাদের বাড়ির সাথে নদী, তো নদী থেকে যা মাছ কিনি। তারপর আবার সবজি তো আমাদের কিনতেই হয় না, আমাদের বাড়িতে অনেক শাকসবজি হয়। তো মাঝে মাঝে লবণ তেল এগুলো যদি একটু কিনি, তো 400-500 টাকা দিন আমাদের খরচ হয় না। হাঁসের ডিম বিক্রি করে কিন্তু আমাদের সংসারটা সুন্দরভাবে চলে যায়। তো অনেকে আবার কমেন্টস করে যে আপু তোমাদের কি হাঁস অল্প আর ডিম বেশি? তো এটা কিন্তু ঠিক না। হাঁস অল্প থাকবে আর ডিম বেশি থাকবে তা কেমন করে হয়? আমাদের হাঁস হলো 35টি ডিম পাড়া হাঁস, কিন্তু প্রতিদিন 35টি ডিম
পারে না, কম বেশি পারে, 20, 25, 30 সবসময় একরকম পারে না। তো আমি কিন্তু এখানে ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে যে ওরন দিয়ে নেড়ে নিচ্ছি। তো আমাদের গ্রামে কিন্তু যেটাকে ওরন বলে, তো এটা দিয়ে কিন্তু যে ভাতের মার ফেলায়, যাই হোক এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমাদের বাড়িতে ব্লেন্ডার নেই, আর গ্রামীণ পদ্ধতিতে কত সুন্দর করে যে ডিমের পুডিং বানানো যায় সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যে আপু ভাইয়ের আমার সাথে আছে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে ভিডিও রিলেটিভ কোনো কথা বলা হয়নি। তো আমি কিন্তু দুধগুলো আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো দুধগুলো কিন্তু একদম শুকিয়ে নিয়েছি অনেকটা। তো একেবারে লাল করে নিয়েছি। তো আমি কিন্তু মাপা ছাড়া দুধ নিয়েছি। তো দুধ যতটুকু দইয়েছে পুরোটাই আমি নিয়ে নিয়েছি, মাপিনি যে কতটুকু হবে। তো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। তো দুধগুলো জাল দিয়ে তারপরে এটা ডিমগুলো দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। তো শুধু তোমাদের ধন্যবাদ দিলেই হবে না, তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তোমরা যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, আর তোমরা আমার যে সাধারণ অডিয়েন্স আপু ভাইয়ারা আছো, তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করো। তোমাদের কমেন্টস করে আমার পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায়। এই তো আমার তাওহিদ, সে কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল। তো তামিম ক্যামেরাম্যান, আমার বড় ছেলে, সে কিন্তু ক্যামেরাম্যান। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আমার তামিম, সে কিন্তু বারবার বিরক্ত হয়ে যাচ্ছিল তাওহিদের উপর। তারপর আমি তাওহিদকে এখান থেকে সরিয়ে দেই। কিন্তু বাচ্চারা এরকম তো আসবে, তো বারবার চলে যাচ্ছে আবার আসতেছে। তো যাই হোক, তো আশা করি আর পুরো ভিডিওটি তুমি দেখে নিবে। আর সবাই অ্যাডস সহ ভিডিওগুলো দেখবে। আমরা যারা ছোটখাটো ইউটিউবার আছি, আমাদের তো অ্যাডস থেকেই যা ইনকাম হওয়ার তাই হবে। ইউটিউব তো আমাদের এখান থেকে ইনকাম দেয়, আমি যতটুকু জানি। তো আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো অ্যাডস সহ দেখবে। অনেকেই স্কিপ করো, যারা না জানো। তো তোমাদের কাছে অনুরোধ রয়েছে, তোমরা কি স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিবে। তো আমি কিন্তু এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা আমি কিন্তু ডিমগুলো একেবারে মিশিয়ে নিয়ে তারপর এই তো আমি ঢেলে দিব এটার ভিতরে। তো একটু দুধটা বেশি হয়েছে, আমি কিন্তু এই দুধ দিয়ে 2টা পুডিং বানিয়েছি। তো প্রথম আমি বুঝতে পারিনি, এটা ভরে নিয়েছিলাম। তো পরে আবার ঢেলে নিই। তো এটা যদি ভরে নিই তাহলে তো ফুলবে না, এর জন্য আবার পরে এটা ঢেলে আর একটা ছোট বাটিতে নিয়ে নিই। তো তোমরা আশা করি এভাবে ডিমের পুডিং বানাতে পারো গ্রামের পদ্ধতিতে। তো আমি যেভাবে সম্ভব হলো সেভাবে বানালাম। আর আমার মা, সে খুবই পুডিং পছন্দ করেন। আর আমার খালাম্মারাও আসছিল যেদিন পুডিং বানাই সেদিন। তো সবাই মিলে আমরা পুডিংটা খেয়েছি, এতটা ভালো হয়েছিল, সবকিছু পারফেক্ট হয়েছিল। আর হাসি ডিম দিয়ে পুডিংটা খুবই লোভনীয় হয়েছিল, এতটা মজা হয়েছিল। এতো আমি কিন্তু এখানে পানি গরম করে নিয়েছি, তারপর পুডিংটা দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব।